বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে সিআইডি যে ৫৮ জনের নামে চার্জশিট দাখিল করেছে তার মধ্যে অন্যতম সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষ। কঙ্কালকাণ্ড সামনে আসার পরই সুশান্ত ঘোষের বেনাচাপড়ার বাড়িতে হানা দেয় সিআইডি। এখানেই থাকতেন সুশান্ত ঘোষের ভাই। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত ঘোষ। প্রশান্ত ঘোষের শোয়ার ঘর থেকে ১৭ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন রাখার খাপ উদ্ধার হয়। কিন্তু তখন থেকেই পলাতক ছিলেন প্রশান্ত। তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পারেন প্রশান্তর নামে বেনামে পরিবহন হোটেল ব্যবসা রয়েছে। হোটেল রয়েছে পুরী ও দীঘাতেও। সেই সূত্রেই প্রশান্ত ঘোষের খোঁজে দীঘা ও পুরীর হোটেলে অতর্কিতে অভিযান চালান গোয়েন্দারা। কিন্তু প্রশান্ত অধরা থাকলেও তাঁর নামে বের হওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুরী পুলিশকে পাঠিয়ে দেয় সিআইডি, যাতে পুরীতে সন্ধান মিললেই গ্রেপ্তার করা যায় তাঁকে। এরপর শুক্রবার সূত্র মারফত খবর পেয়ে পুরীর বলাইপান্ডা থানার পুলিশ একটি হোটেলে অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় প্রশান্ত ঘোষকে। তাঁর সঙ্গে আরও ৩ জনকে আটক করা হয়। জানা গিয়েছে তারা নিজেদের নৈহাটির বাসিন্দা বলে জানিয়েছেন। পুরী পুলিশ খবর দেয় রাজ্য পুলিশকে। খবর পেয়েই সিআইডির একটি টিম পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবার তারা পুরী পৌঁছবে। পুরীর আদালতে তোলা হবে সুশান্ত ঘোষের ভাই প্রশান্তকে। তারপর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য। যে হোটেল থেকে প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তাতে তার অংশীদারি রয়েছে বলে জানতে পেরেছে সিআইডি। বিষয়টি খতিয়ে দেখছে তারা। প্রশান্তকে জিজ্ঞাসাবাদ করে বেনাচাপড়া কঙ্কালকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে আশাবাদী সিআইডি। অতনু হালদার, এবিপি আনন্দ।